একজন গৃহবধূর হাড়ভাঙা পরিশ্রম আর ভালোবাসা দিয়েই একটা সোনার সংসার গড়ে তোলা সম্ভব। চলো আমার নতুন বন্ধুদের জন্য পরিচয়টা দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। জানো তো, আজ খুব সকালেই ঘুম থেকে উঠেছি বলতে পারো। তো সকালবেলায় এসেই ঘরে কিছুটা কাজ তো সেরেছি, তারপরে এসেছিলাম ছাদে। আর ছাদে এসে তোমাদের আমাদের আমড়া গাছটা দেখিয়ে দিলাম। অনেক আমড়া হয়েছে এবার, জানো তো। তারপরে এই জামা কাপড়গুলো সকাল সকাল মেলে দিচ্ছি। কি রোদ দেখো বাইরে। একটা সংসারকে সুন্দর আর গোছানো পরিপাটি সব কিছু করার পেছনে কিন্তু একটা গৃহবধূরই হাত আছে, তাই না বলো? ঘরের ছেলেরা বাইরে থেকে ইনকাম করে আনে, কিন্তু আমরা মেয়েরা সেটাকে টুকটুক করে সঞ্চয় করে সুন্দর করে গুছিয়ে তুলি। এই অভ্যাসটা কিন্তু আমাদের বিয়ের আগে একদমই কিন্তু থাকে না। বিয়ের পরে আস্তে আস্তে আপনা আপনি থেকেই কিন্তু আমাদের মধ্যে এইগুলো অভ্যাসগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যায়। বলো, আমরা সবাই কেমন পরিবর্তন হয়ে যায়। প্রত্যেকটা মেয়ে কতটা দায়িত্বশীল হয়ে যায় বলো তো। আগে কি ছিলাম এতটা দায়িত্বশীল? একদমই ছিলাম না। সব কিছুই ভাবতাম মা আছে তো করে নেবে, কোনো চাপ ছিল না। আর এখন মাথার পরে কতটা চাপ, কতটা টেনশান যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কাজগুলো করতে হবে, আবার সময় মতো বাড়ির মানুষগুলোকে খেতে দিতে হবে, না হলে তো আবার তাদের মুখের দিকে তাকানো যাবে না, তাই না বলো? সবাইকে নিয়েই আমাদের চলতে হয়। তো যাই হোক, অনেকটা দায়িত্বশীল আমরা মেয়েরাই কিন্তু হয়ে যাই বিয়ের পরে। চলো কাজ করতে লেগে পড়েছি। রোজ রোজ একঘেয়েমি রান্নাঘরে বাসন মাজা তোমাদের প্রায় দেখায়, জানো তো। আর এই বর্ষায় বাইরেটার অবস্থা যা হয়েছে, ভাবছি আজ একটু পরিষ্কার করব। তবে এই সামনেটা বাসন আজকে মেজে না ওই পুরো এই টোটাল জায়গাটা স্কচব্রাইট দিয়ে ঘষে অনেকটা ঝকঝকে করে ফেলেছি। তো যাই হোক, সেটা তোমাদের আর দেখানো হয়নি, কেন বলো তো, যেহেতু ব্লগ আর তারপরে নতুন নতুন সবসময় সব কিছু না দেখানোই ভালো, তাই না বলো? তো যাই হোক, আজকে জানো তো ওই ঘরটা একটু পরিষ্কার করব। তো ওর জন্য এই বারান্দায় হল ঘরে এই বিছানার চাদরটাকে পেতে দিচ্ছি। ছেলেটা মাদুরের পরে একদম থাকতে পারে না। যেখানে সুন্দর গোছানো বিছানা থাকবে, ছেলেটা আমার খেলনা বাটিগুলো নিয়ে সেখানে বসে খেলা করবে। ওকে তুমি আর কিছুতেই সেখান থেকে তুলতে পারবে না। কান্নাকাটি হুলস্থুলুস শুরু করে দেবে। বাধ্য হয়ে তোমাকে সেই জায়গাটা ছেড়ে দিতেই হবে। তো বাইরে এই বিছানা চাদরটা পাচ্ছি, তার কারণ হচ্ছে এই জায়গা সুন্দর করে গুছিয়ে দেবো, ও ঠিক খেলনাবাটিগুলো নিয়ে আবার এখানে সাজিয়ে রাখবে। আর ওই দেখো খেলনাবাটিগুলো কোনায় কেমন সাজিয়ে রেখেছে দুই ভাই বোনে। আর ওদিকে দেখলে তো ওর ভাই কিন্তু ওদিকে খেলা করছে। এই ফাঁকে ওরা দুজনে বাইরে এইসব করছে, আর আমি এই ফাঁকে এই বিছানাটা গোছাচ্ছি। কেননা এটা যদি গোছাতে দেখে ছেলেটা, আবার এখানে এসে কাণ্ড কারখানা করতে থাকবে। আর এই ঘরটাতে একটা খাট আর একটা শোকেস, এছাড়া আর কিচ্ছু নেই। এই ঘরটাও অনেকটা ছোট বলতে পারো। সকাল থেকে অনেক কাজ করেছি, জানো তো, আর পারছি না খেয়ে। সকাল হলেই একটা চায়ের নেশা আছে। চা আর ওই যে সবাই বলে আমি 3-4 দিনে 1 প্যাকেট বিস্কুট খেয়ে নিই। তো এই যে একটা নেশা না, একটু বেলা হয়ে গেলে আমি খিদেতে আর থাকতে পারি না। এই চাটা খেলে আবার অনেকক্ষণ কাজ করতে পারবো, বলতে পারো বেলা 11টা 11:30 পর্যন্ত কাজ করতে পারবো। তারপরে খাওয়া দাওয়া সেরে এই যে আবার এসেছি দুপুরের জন্য রান্নার জোগাড় করতে। তো মেয়েটা দোকান থেকে 10টা ডিম এনে দিয়েছিল, সেটাই রান্না করব। আর সাথে একটা লবণের প্যাকেট এনেছিল।
তো ডিমগুলো আগে হাঁড়ির মধ্যে তুলে নিচ্ছি, তারপরে ধোবো আর কি। তো চলো, আজকে হচ্ছে হেলেঞ্চা শাক রান্না করব। আর হেলেঞ্চা তো এমনিতেই তিতো, আর আঁটিটা না অনেকটা মোটা করেই মানে কেটে এনেছে উপর থেকে আর কি। তো গোড়ার যে শক্ত দিকটা ফেলে দিলাম অনেকটা, কিন্তু এমনিতেই তিতো, এক বেলার বেশি কেউ খেতে চাইবে না, তার জন্যই আর কি অল্প করে একটুখানি করব। আর তার সাথে দিয়েছি ছোটো ছোটো দুটো আলু, একটু কড়া করে ভাজা করেছি জানো তো, তাহলে একটু তিতোটা কম লাগবে। একটু যদি তুমি গামাখা রাখো না শাকগুলো, তখন দেখবা একটু তিতোটা বেশি মানে রস থাকলে তিতো বেশি লাগে, আর দেখবা একটু কড়া করে ভাজলে তিতোটা কম লাগে। শাক কাটা তো হয়ে গেল, চলো এবার শাকটাকে ভালো করে ধুয়ে নিই। আর যেহেতু ছাদের উপরে শাক তো একবার ধুলেই হয়ে যায়, একটু বেশি করে জল দিয়ে একবার ধুলে হয়ে যায়, কারণ শাকগুলো অনেক পরিষ্কার জানো তো। এই যে মাঠে ঘাটে যে শাকগুলো হয়ে থাকে আর কি, এগুলো কিন্তু যেহেতু মাঠে ঘাটে হয়, চারিদিকে ধুলো বালি পড়ে, ওগুলো কিন্তু একটু নোংরা হয়, 3-4 বার না ধুলে না বালি কিসকিস করে। কিন্তু বিশ্বাস করো আমাদের এই ছাদ বাগানের শাক না একবার ধুলেই হয়ে যায়, কোনো রকম বালি কিসকিস করে না, যেহেতু উপরে দোতলায় গাছগুলো। আর এদিকে দেখো আমি এই যে লাকি বাম্বুটা 1 সপ্তাহ হয়ে যাচ্ছে জল পাল্টানো হয় না, করাই হয়ে ওঠে না, মানে কাজের ব্যস্ততায় না, আর পরে মনেই থাকে না। আর একটা সময় দেখবা কাজই আর করতে ইচ্ছা করে না, ভাবি কি থাক পরে করব, এই ভেবে কয়েকদিন ধরে পড়ে আছে। তো ভাবলাম না, গাছটা বেশ গ্রোথ হচ্ছে জানো তো। আগে একটা গাছ কিনেছিলাম লাকি বাম্বু, সেটাও এরকম 12টা স্টিকে ছিল, তো সেই গাছটা না আমি বাঁচাতে পারিনি, মানে কয়েক মাস পর গাছটা মারা গিয়েছিল। তো তাই ভেবেছিলাম আর কিনবো না। তো এবার দেখলাম ওর মানে বাবা লাকি বাম্বু দেখে পছন্দ হয়েছে, তাই কিনে নিয়ে আসলো। তো যাই হোক, গাছটা একটু একটু করে গ্রোথ হচ্ছে, মানে মনে হচ্ছে পাতাগুলো অনেকটা বড় বড় হয়েছে, আর সামনে থেকে দেখতে না পুরো গ্রিন কালার, এত সুন্দর লাগছে। তো যাই হোক, চলো শাকটা কিন্তু ওদিকে আমি বসিয়ে রেখে এসেছি জানো তো, হয়ে গেছে হয়তো প্রায়, চলো রান্নাঘরে গিয়ে দেখি। আর এই দেখো হয়ে গেছে শাকটা, এই কালো কড়াইতে বসিয়েছিলাম। আচ্ছা, এরকম নতুন ঝকঝকে কড়াই নিশ্চয়ই সবার বাড়িতেই একটা করে আছে, কেউ কিন্তু কিছু মাইন্ড করো না জানো তো। আসলে কি হয়েছে, এই কড়াইটাতেই রান্না করতাম, এই সাদা কড়াইটাতে, কিন্তু ভাবলাম আবার ধোবো, ঝামেলা করব, অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই ভাবলাম দুটো তরকারি দুটো কড়াইতেই রান্না করি আর কি। তো এখন ডিমগুলো ভেজে নেব। ডিম রান্না করব ভাবলে যখন ডিম আনতে দিই না, একটা দুটো বেশি আনতে দিই, হয়তো অনেক সময় ভেঙে যায়, আবার কি হয় আজকে 10টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, তার থেকে দেখো 8টা ডিম রয়েছে। আমি একটা গরম গরম খেয়ে নিয়েছি, আর মেয়েকেও একটা দিয়েছি আর কি। আর কি বলো তো, ছেলেকে দিতাম, ছেলেকে দিইনি এখন, কারণ ও কুসুমটা না খেতে পারে না, আর হচ্ছে ওদিকে খেলা করছিল, তো ভাবলাম থাক ওকে একবারে খাওয়ানোর সময় খাইয়ে দেবো। এই যে দেখো মেয়েটা আবার এসে বাহানা করছে, কী সব লবণ বার করছিল হয়তো, ওই যে বিট লবণ আছে ওই নিয়ে একটু একটু করে খাবে। এই যে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি এখন, আর এই যে আমাদের হয়েও গেছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকু, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর হ্যাঁ একটা লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুনি। আমরা মানে বেলা হয়ে গেছে, ভাত দিতে হবে, অবশ্য খাওয়া হয়ে গেছে, তারপরে ভয়েসটা দিচ্ছি। চলো টাটা।